হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কোথায় যাই? অনেকদিন পর তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। এটা বেসিক্যালি 2 উইকস আগের ব্লগ, মানে 2 উইকস আগের ফ্রাইডের ব্লগ এটা। ওইদিন আমি, তাকওয়া আর তালহা চলে যাচ্ছিলাম মিরপুরের উদ্দেশ্যে বিকজ অনেকদিন পর প্রিন্স, সাইমা এবং ফালাকের সাথে দেখা করতে যাব অ্যান্ড ডিসাইড করেছি মিরপুরের বাবুল্যান্ডেই আমরা যাব, 12 নম্বরে যেটা আছে। এই উসিলায় বাচ্চা দুইটার খেলা হয়ে যাবে এন্ড আমাদের চারজনের গেট টুগেদার হয়ে যাবে। অনেকদিন হয়েছে দেখা করি না, অনেক মাস হয়েছে সেই লাস্ট তাকওয়ার বার্থডেতে দেখা হয়েছে। তো যেই ভাবনা সেই কাজ, আমরা হচ্ছে মেট্রো দিয়ে যাব ভাবছি, কারণ দেখতেই পারতেছো অনেক বৃষ্টি হচ্ছিল সেদিন। তো এর জন্য আর বাইকে যাইনি, ভাবছি মেট্রো দিয়ে যাব। আর তাকওয়ার যেহেতু মেট্রোতে উঠা হয়নি, তো এই সুযোগে তাকওয়ার মেট্রোতেও উঠা হয়ে যাবে। তো আমরা এর জন্য সেগুনবাগিচার মেট্রোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের যদিও ঢাকা ইউনিভার্সিটির কাছে, বাট ওইটাতে অনেক ভিড় পাবো, এর জন্য হচ্ছে সেগুনবাগিচা থেকে উঠবো আমরা ভাবছি। মানে যেটা হচ্ছে সচিবালয় স্টেশন, ওইটা থেকে আমরা উঠবো। তারপর পল্লবী না? হুম। তাহলে আমি দেই। ঠিক আছে। সেদিন আমাদের কাছে চকচকা নোট ছিল না, আমাদের নোটটা একটু বাঁকা ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে মেট্রো আমাদের নোট একসেপ্ট করতেছিল না, ওর চকচকা নোট লাগবে। যাই হোক, এরপরে আমরা হচ্ছে কাউন্টার থেকে টিকিটটা কাটি এন্ড কেটে ডিরেক্ট মেট্রোতে উঠে যাই। কারণ যখন আমরা সিঁড়িতে ছিলাম তখনই একটা মেট্রো আসছে এন্ড সাথে সাথে আমরা দৌড়ায় উঠছি। আমরা জানি এটা মিস করলে আবার 5 মিনিট দাঁড়ায় থাকা লাগবে, তাই হচ্ছে গিয়ে উঠে গেছি এন্ড উঠে খালিও পাইছি, এটাই ভালো লাগতেছিল। এইদিকে আমিও ম্যাডামের ভিডিও করতেছিলাম, ওইদিকে ম্যাডামের বাবাও ম্যাডামের ভিডিও করতেছিল। ফার্স্ট টাইম মেট্রোতে উঠা দিয়ে কথা, এন্ড সে তো খুব এনজয় করতেছিল, কি রেখে কি করবে নিজেও বুঝতেছিল না। আর দেখো ওর ঝুটিগুলো কত কিউট না। আর এই যে আমরা তিনজন দাঁড়ায় দাঁড়ায়, মানে খালি ছিল বাট বসার সিট ছিল না, স্বাভাবিক বসার সিট মেট্রোতে পাইও না কখনো মতিঝিল ছাড়া না উঠলে। এন্ড দেখতে দেখতে আমরা পল্লবী স্টেশনে চলেও আসছি, খুবই তাড়াতাড়ি চলে আসছি। স্বাভাবিক মেট্রোতে আসলে তো খুব তাড়াতাড়ি আসবো, এটা যদি রাস্তা দিয়ে আসতাম তাহলে অবস্থা খারাপ হয়ে যেত, যেই খারাপটা আসলে প্রিন্স আমাদের হয়েছিল। মেট্রো থেকে বের হয়েই আমরা রিক্সা নিয়ে নিয়েছিলাম, যদিও রিক্সা নেওয়ার প্রয়োজন ছিল না যেহেতু অনেক কাছে ছিল মেট্রো থেকে, বাট বৃষ্টি পড়তেছিল এন্ড রাস্তায় কাদা ছিল, এর জন্য রিক্সা নিয়েছি। এন্ড রিক্সা নিয়েও মেজাজ খারাপ হয়ে গেছে, এই মেট্রো থেকে বাবুল্যান্ডে যাইতে আমাদের পুরা খবর হয়ে গেছে, রাস্তা পুরা জ্যাম ছিল এন্ড অনেকক্ষণ লাগছে, এই 5 মিনিটের রাস্তা। কই যাও? কোথায় যাও? কি হয়েছে তোমার? দেখছো? বাবুল্যান্ড থেকে নেমে তারপর কিনবো, ওকে? ম্যাডাম তো খেলনা দেখে ওখানেই তার মন খারাপ, সে তখনই খেলনা কিনবে, বাবুল্যান্ডে পরে যাবে। তাকে অনেক মানায় টানায় হচ্ছে উপরে নিয়ে গেছি, বলছি বাবুল্যান্ড থেকে এসে তারপর কিনে দিব। আমরা হচ্ছে বাসা থেকেই টিকিট কেটে নিয়ে গেছিলাম এন্ড আমাদের 6 জনের জন্য টিকিট কাটছিলাম, 2 বাচ্চা এন্ড 4 জন গার্ডিয়ান। ওরা তখনও পৌঁছাতে পারে নাই, ওদের বাসা ছিল হচ্ছে গাবতলী, কিন্তু গাবতলী থেকে ওদের মিরপুর 12 যাইতে লিটারেলি 1.5 ঘন্টা লাগছে, রাস্তায় এত বেশি জ্যাম ছিল। আমরা পুরান ঢাকা থেকে চলে গেছি বাট ওরা পৌঁছাতে পারে নাই। তো ওরা বলতেছিল তোরা ভিতরে ঢুকে যা, আমরা হচ্ছে এসে এন্ট্রি নিয়ে নিব। তো এই যেই ভাবা ওই কাজ, আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেছি। আর ঢুকার সাথে সাথে দেখো ম্যাডামের অ্যাক্টিভিটি। হ্যালো। কেমন লাগতেছে? আসো দিয়ে দে। আম্মির হাত ধরো। কেমন কি ওঠা নামা? দেখছো কেমন ওঠা? ফোন কর
তাই মনে হয় সমস্যা। আস্তে 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 আপু। আমি চিকু তখন আমরা পৌঁছানোর অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছিল এন্ড প্রিন্স সাইমা ফালাক তখনও পৌঁছাতে পারে নাই এন্ড ওরা লিটারেলি অনেক বেশি জ্যামের মধ্যে পড়ে গেছিল বেচারা। আর এদিকে তো আমার মেয়ে মানে কি রেখা কি করবে নিজেও বুঝতেছিল না, কোথায় যাবে, কোনটা ধরবে, কি করবে। বুঝতেছিলা? কেমন বুঝতেছিলা? ভালো। অনেক ভালো বুঝতেছিলা? তুমি কিছু বলো, তোমার কেমন লেগেছে বাবুল্যান্ডে গিয়ে? ভালো। ভালো লেগেছে? হ্যাঁ। তুমি আবার যেতে চাও? হ্যাঁ। তোমার কোনটা ভালো লেগেছে? এই বাবুলেরটা। এই বাবুল্যান্ডটা ভালো লেগেছে? আমি ভয়েস ওভার দেওয়ার সময় হচ্ছে ও নিজের ভিডিও দেখার জন্য আমার পাশে এসে বসছে, তাই ওর সাথে একটু বললাম যে ও কেমন লাগছে ওর। কি করো আমি? এদিকে এদিকে এ পাশে। এদিকে সোজা সোজা। এটা উঠতে হবে না মা, ময়লা ওখানে। নামও নামতে পারবে? আসো। এই যে ডান পাশে ডান পাশে। এটা কি? হ্যাঁ তাদের বাপ মেয়ে এই ভিডিও করার সময় আমি লিটারেলি বসেছিলাম বিকজ আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল এন্ড আমি ডিসাইড করতেছিলাম আমি কি খাবো, এখানে খাবো কিনা বাইরে খাবো। এন্ড আমি হচ্ছে পরে আর কন্ট্রোল করতে পারিনি কারণ আমি জানি আমার মেয়ে এখন বের হবে না এন্ড প্রিন্স সাইমাও যেহেতু আসে নাই, ওরা আসলে অনেকক্ষণ থাকবে, তাই আমি ওখানেই অর্ডার করে ফেলছি খাবার এন্ড খাবারের জন্য ওয়েট করতেছিলাম। আমি এন্ড ওয়েট করতে করতে এট লাস্ট প্রিন্স সাইমা ফালাক চলে আসছে 7 সমুদ্র 13 নদী পার করে। মনে হচ্ছিল পুরান ঢাকা থেকে আমরা না ওরা আসছে, আর ওদের অবস্থাও খুবই এক্সস্টেড ছিল জামে বসে। বাবুল্যান্ডের ভিডিওগুলোতে আসলে একটু সাউন্ড বেশি হবেই বিকজ আমি হচ্ছে র ভয়েসে রাখার ট্রাই করছি, যাতে হচ্ছে মানে তাকওয়ার যে এক্সাইটমেন্ট সেটা হচ্ছে বোঝা যায়, ভয়েসটা হচ্ছে আমি কাটি নাই। আর এই যে আমাদের ফালাক বেবি, ও আসলে নামবে কি নামবে না বুঝতেছিল না, ও একটু ভয় পাচ্ছিল। স্বাভাবিক, এই বয়সে তাকেও হচ্ছে ভয় পাইতো নামতে, ও হচ্ছে সহজে নামতে চাইতো না। ফালাকেরও সেম অবস্থা। আসলে বয়স হইলে আস্তে আস্তে হচ্ছে বাচ্চাদের বুঝ চলে আসে, যেমন এই জিনিসটাতে তাকওয়া হচ্ছে কখনোই সাহস করতে না একা নামার। এখন এইবার এসেও হচ্ছে ও প্রথমে নামতে চাচ্ছিল না, পরে আস্তে আস্তে ও সাহস হয়ে গেছে। পালাক। চলে যাবে। তুমি লিটারেলি অর্ডার করার 35 to 40 মিনিটস পর আমার খাবার আসছে। ততক্ষণে হচ্ছে আমার ক্ষুধাও মরে গেছে, এমন একটা বাজে অবস্থা হয়ে গেছে, বাট ফুড ওয়াজ ফ্রেশ, ফুড ওয়াজ গুড। আমি গেস করছিলাম শুইয়া বেবি দেবো এই আমার সাথে কথা বলো। আমি এগুলো নাইমা কানে কথা বলছি।
ও এই যে এটা ওই যে ওটা। বলো এরপর শুরু হয়েছে আসল যুদ্ধ। ওরা আসারও অনেকক্ষণ পর, লাইক 40 মিনিটস পর হচ্ছে আমরা বের হব। তাকোয়া তো বের হবে না। ও, আমরা হচ্ছে আনলিমিটেড টাইমের টিকিট নিয়ে আসছিলাম, যার কারণে আমরা অনেক স্টে করতে পারছি। 2 ঘন্টা টাইম বাউন্ডে ছিলাম না আমরা। তো যাই হোক, এতক্ষণ থাকার পরেও আমার মেয়ে বের হবে না। ওর পিছনে যে কি যুদ্ধ করা লাগছে, দেন না পেরে হচ্ছে আমি ওকে ধমক দিছি। দেন হচ্ছে ও বের হয়েছে, তাও মন খারাপ করে। বলো আমাকে বলো যেমনি ইজ্জতে ফাঁকি পাও করছো ওর কাছে চল মা আমরা এক জায়গায় যাবো। থাকে না যাই পাগল। এই যে আমি কিন্তু একটা হাত পা দিয়ে দাও। দেখছো দেখছো ওর চেহারা, আর তোরটা দেখ, তোর চেহারা দেখ, কান্দাছ দেখ। আমার আরেকটা বাচ্চা আছে, আমার আরেকটা বাবা আরে তেরে তেরে তাকায় বলতাম। এরপরে আমরা বের হয়ে চলে গেছিলাম হচ্ছে মিরপুর 1-এর চিলক্সে। মিরপুর 1-এ, হ্যাঁ, আবেশের পাশে যে চিলক্সটা ওইটাতে গেছি। এন্ড সেখানে হচ্ছে আমরা খাবার অর্ডার দিছি। তখন মনে হয় কয়টা বাজে, তখন মনে হয় বাজে রাতের 11টা, হ্যাঁ এরকমই কিছু একটা হবে। 10:30 11টা বা 10টা এরকম, মানে এক্সাক্ট টাইম মনে নাই, বিকজ অনেকক্ষণ স্টে করছি মিরপুরে আমরা। সেদিন খুব খাওয়া দাওয়া করছি, প্রচুর আড্ডা দিছি। ভাইরে ভাই, অনেক জানা না জানা কথা জানতে পারছি, অনেক খোঁচানোর কথা জানতে পারছি। খুব মজা লাগছে, খুব এনজয় করছি। মানুষ আমাদের মাঝখানে কত কিছু করে এগুলোও জানছি, এগুলা জেনে তো আরো মজা লাগছে। যাই হোক, মানে সবকিছু মিলায়া পুরো ওভারঅল টাইমটা অনেক মজায় কাটছে। এরপর নেমে হচ্ছে আমরা আবেশের চা খাইছি, বিকজ আবেশের চা তো অনেক মজা, এর আগেও আমি খাইছি, কিন্তু সেদিনের চা একদম ভয়াবহ ফালতু ছিল। এরপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিছি। রাস্তা দেখে বুঝার কোনো অপশন নাই, তখন বাজে মনে হয় রাতের 1:15টার মতো। তো কিছু মানুষের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে ভাই, প্রিন্স হচ্ছে তালহার বেস্ট ফ্রেন্ড। এন্ড আমার আর সাইমার বন্ডিং সম্পর্কে আসলে তোমাদের কোনো আইডিয়া নাই। হুদাই হচ্ছে গিয়ে আমার এক কথা ওরা এক কথা বলো, এগুলা বইলো না, বিকজ আমাদের বন্ডিং আসলে কেউ নষ্ট করতে পারবে না, এটা পসিবল না। যেহেতু আমার আর সাইমার বন্ডিংও বেশ ভালো, তো এখানে তো আরো সম্ভব না কোনো কাহিনী করার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। রাস্তা দেখতে দেখতে হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। এন্ড বাসায় যাইতে যাইতে আমাদের বাজছে অলমোস্ট 1:45। এন্ড আজকে এই পর্যন্তই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা যদি অনেক বড় হয়ে গেছে, বাট তোমরা পুরোটা দেখবে আর আমাকে সাপোর্ট করবা। টিল দেন, আল্লাহ হাফেজ।